ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই 2026 সালের মার্চ মাসের 2রা মার্চ থেকে 8ই মার্চ এই সম্পূর্ণ নির্ধারিত সময়কালে আপনার রাশির অধিপতি শুক্র এই সময়কালে কিন্তু 2রা মার্চ থেকে আপনার একাদশ ঘরে মীন রাশিতে শনির সাথে কিন্তু সম্মিলিত হচ্ছে এবং সেখানে আগে থেকেই যেহেতু শনিদেব ছিলেন সেহেতু দুটি গ্রহের একটা পারস্পরিক সম্মিলন একটা কিন্তু ঘটবে এই সময়কালে আপনাদের রাশির ঠিক একাদশ ঘরে। এছাড়াও আপনাদের দশম ঘরে অর্থাৎ কর্ম মান সম্মানের স্থানে কর্মের ঘরে একান্ত সূর্য বুধ মঙ্গল এবং রাহুর এক সহ অবস্থান এবং বিরল শক্তিশালী চতুর্গ্রহী যোগ সৃষ্টি হয়েছে। এছাড়া আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন স্থানে বৃহস্পতি এবং চতুর্থ ঘরে থাকবে কেতু। তো দশম ঘরের এই যে সম্পূর্ণ যে চতুর্গ্রহী গ্রহপুঞ্জের যে অবস্থান যা আপনার ক্যারিয়ারে এক বিশেষ বৈপ্লবিক পরিবর্তন কিন্তু নিয়ে আসবে। এছাড়াও নির্ধারিত সময়কালে কিন্তু আপনাদের জীবনে ঐক্যধারা সম্পূর্ণ পরিবর্তন হওয়ার একটা যোগ কিন্তু দেখা যাবে। চতুর্গ্রহী রাজযোগ আপনার কর্মক্ষেত্রে সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকায় একান্তই পরিবারের যে একটা বাচনভঙ্গি বা পরিবারের যে একটা স্থায়িত্ব সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং চতুর্থ ঘরে অর্থাৎ সুখ এবং মাতৃস্থানে কেতুর অবস্থানের কারণে মায়ের স্বাস্থ্যের দিকেও কিন্তু কিছুটা পরিমাণ একটা সচেতন থেকে চলতে হবে। এছাড়াও একান্তই সম্পর্ক একান্তই কিন্তু বলবো কিছুটা বিঘ্নিত হতে পারে, আপনাদেরকে কিন্তু সমস্ত ক্ষেত্রে মায়ের কথাবার্তাগুলি একটুকু শুনে কিন্তু চলতে হতে পারে, সেহেতু একটা সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং একান্তই কিন্তু জীবনে ঐক্যধারায় পরিবর্তন এনে চলতে পারবেন। তো বন্ধুরা, আরও বিশেষ কিছু তত্ত্ব আজকের এই পর্বে একান্তই সমাবেত রয়েছে। কিভাবে এই সময়কালটিকে আপনারা পারাপার করতে চলেছেন মার্চ মাসের এই সময়কালটিকে, এছাড়াও আপনাদের ক্ষেত্রে এই সময়টি ঠিক কেমন কি ফলানুধি একান্তই আপনাদের জীবনে প্রাপ্তি করিয়ে দেবে, আপনাদের পারিবারিক জীবন প্রেম সম্পর্ক শিক্ষাক্ষেত্র প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু জানতে পারবেন A to Z নিয়ে। তো বন্ধুরা, আপনাদেরকে বলি আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন। আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান সময় ব্যাহত যাবে না, আপনারা অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। সেহেতু পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে একান্তই কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন নিজস্ব ব্যক্তিগত কিছু মতামত এবং অবশ্যই মতামত লেখার পাশাপাশি অবশ্যই লিখে যাবেন ভক্তি ভরে এবং শ্রদ্ধা সহকারে ওম নমঃ শিবায় হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। প্রথমে বলি পারিবারিক জীবনের বিষয় নিয়ে। দেখুন, পারিবারিক ক্ষেত্রে এই সপ্তাহটি বৃষ লগ্নের জন্য মিশ্র ফলদায়ী হবে, কারণ আপনাদের এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিষয়টি চতুর্থ ঘরে অর্থাৎ সুখ এবং মাতৃস্থানে কেতুর অবস্থান থাকছে, যার কারণে বাড়ির পরিবেশে কিছুটা গাম্ভীর্য ভাব বা আধ্যাত্মিক ভাব কিন্তু একটা বজায় থাকবে। এছাড়াও পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথে ধর্মীয় আলোচনা বা কোনো শান্ত পরিবেশে সময় একান্তই কিন্তু আপনারা কাটাতে পারেন। এছাড়াও দশম ঘরে থাকা মঙ্গল ও রাহুর পূর্ণ দৃষ্টি আপনার চতুর্থ ঘরে থাকার ফলে বাড়ির সদস্যদের সাথে বিশেষ করে মায়ের সাথে কোনো বিষয়ে মতান্তর কিন্তু একটা ঘটতে পারে। তবে দ্বিতীয় ঘরে থাকা একান্তই বৃহস্পতি শুভ প্রভাবে পরিবারের সঞ্চয় বৃদ্ধি পাবে এবং কোনো পৈতৃক সম্পত্তি থেকে কিন্তু একটা অর্থ আসারও কিন্তু চান্স দেখা যাবে। এবারে বলি আপনাদের প্রেম ও দাম্পত্য জীবনের বিষয়। দেখুন, প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহটি বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ এবং আনন্দদায়ক হবে। 2রা মার্চ থেকে আপনার রাশির অধিপতি শুক্র একাদশ ঘরে উচ্চস্থ হয়ে বসার কারণে সম্পর্কের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার হবে। যারা অবিবাহিত জাতক কিংবা যদি জাতিকা থাকেন, আপনাদের জন্য কোনো বড় সামাজিক মাধ্যম বা বন্ধুর মাধ্যমে বিবাহের একটা প্রস্তাব আসার প্রবল যোগ কিন্তু রয়েছে। দাম্পত্য জীবনে একান্তই জীবনসঙ্গীর পূর্ণ সমর্থনগুলি পাবেন এবং আপনাদের যৌথ কোনো পরিকল্পনা এই সময় কিন্তু সফল হবে। তবে শনির উপস্থিতির কারণে সম্পর্কে আবেগের চেয়ে দায়িত্ববোধ ও সততা অনেকখানি বেশি কাজ করবে। যারা প্রেমের সম্পর্কে আছেন তারা বিয়ের পাকা কথায় এগিয়ে নিয়ে অবশ্যই যেতে পারবেন। কর্মক্ষেত্র ও পেশাগত জীবনের ক্ষেত্রে বলি, কর্মজীবনে আপনি এই সপ্তাহে অপ্রতিরোধ্য থাকতে পারবেন। দশম ঘরে সূর্য মঙ্গল ও বুধ এবং রাহুর একত্রে অবস্থান আপনার কর্মদক্ষতাকে বহুগুণ বৃদ্ধি করিয়ে তুলবে। এমনকি যারা প্রশাসন প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং রিয়েল এস্টেট এবং লজিস্টিক ব্যবসার সাথে যেনারা যুক্ত, আপনারা বড় কোনো প্রজেক্ট বা পদোন্নতির কিন্তু খবর পেয়ে যেতে পারেন। এমনকি মঙ্গলের প্রভাবে এই সময় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু অনেকখানি তুঙ্গে থাকবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনি বিশেষ সম্মান পাবেন। তবে রাহুর প্রভাবে সহকর্মীদের সাথে কিছুটা রেষারেষি কিন্তু হতে পারে।
তাই নিজের পরিকল্পনা গোপন রাখাই কিন্তু বলবো বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। আর্থিক অবস্থা এবং সঞ্চয়ের ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বৃষ রাশির জন্য এক স্বর্ণালী সময় হবে। দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার ব্যাংক ব্যালেন্সকে বৃদ্ধি করবে, আয়ের নতুন উৎসকে তৈরি করবে। 2রা মার্চ থেকে একান্তই যে বিষয়টি দেখা যাবে যে একাদশ ঘরে শুক্রের উচ্চস্থ হওয়া এবং শনির আগে থেকে সেখানে অবস্থান থাকা, যে কোনো পুরনো বিনিয়োগ থেকে কিন্তু বড় অঙ্কের মুনাফা আসতে পারে, তবে ধীর গতিতে। বিলাসিতা বা শৌখিন জিনিসের ব্যবসায় যারা যুক্ত আছেন, এই সময় কিন্তু আপনাদের আয়ের যোগ নানান দিক থেকে কিন্তু খুলে যেতে পারে। তবে দশমস্ত রাহু যেহেতু থাকছে, যার প্রভাবে কিন্তু হঠকারী কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময় সচেতন এবং সতর্ক দুটোই কিন্তু থাকতে হবে। সার্বিকভাবে আপনার আর্থিক ভিত্তি এই সপ্তাহে অত্যন্ত মজবুত অনেকখানি কিন্তু হয়ে উঠবে। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিষয় বলে, দেখুন স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে পায়ের পাতা বা গোড়ালির প্রতি বিশেষ যত্ন নিয়ে চলতে হবে। একাদশ ঘরে শনি ও শুক্রের অবস্থানের কারণে পায়ে ব্যথা বা স্নায়বিক দুর্বলতা একটা দেখা দিতে পারে। এমনকি সপ্তম ঘরে মঙ্গল ও রাহুর উপস্থিতির কারণে উচ্চ রক্তচাপের সমস্যা এবং অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি একটা কিন্তু জীবনে আসতে পারে। তবে বৃহস্পতির শুভ প্রভাবে আপনি বড় কোনো শারীরিক সমস্যা থেকে একান্তই রক্ষা পাবেন। এমনকি মানসিকভাবে আপনি অত্যন্তই আত্মবিশ্বাসী ও সাহসী কিন্তু অনেকখানি থাকবেন। সেহেতু বলবো পর্যাপ্ত পরিমাণ জলপান করুন এবং নিজের ক্রোধকে একান্তই বলবো নিয়ন্ত্রণ করার একান্তই চেষ্টা করুন, এতে শারীরিক অস্বস্তি কিন্তু কমে যাবে। তো সামগ্রিকভাবে বলবো একান্তই 2রা মার্চ থেকে 8ই মার্চের এই সময়কালটি বৃষ রাশির জন্য এক অভাবনীয় উন্নতির সময়। আপনার রাশির অধিপতি শুক্রের উচ্চস্থ হওয়া এবং দশম ঘরের শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে ক্ষমতা শিখরে নিয়ে যেতে পারে। বৃহস্পতির আশীর্বাদ আপনার আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে কঠোর পরিশ্রম এবং শৈল্পিক দৃষ্টিভঙ্গি। তাই বলবো নিজের বাচনভঙ্গি নিয়ন্ত্রণে রেখে কর্মে মনোনিবেশ করলে আপনি এই সপ্তাহে এমন কিছু অর্জন করবেন যা দীর্ঘকালে আপনার জীবনকে সমৃদ্ধময় করে তুলবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক করে অবশ্যই ভক্তি ভরে লিখে জানাবেন ওম নমঃ শিবায় হর হর মহাদেব, একান্তই লিখে যাবেন। এছাড়া একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।